তো চলো বন্ধুরা, আজ বানাবো চিকেন রোল। তো নিয়ে নিয়েছি এখানে ঝুড়ি ঝুড়ি করে কেটে চিকেন, নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। তো চলো দেখতে থাকো কীভাবে বানাবো। তো তোমরা কি এভাবে বানাও? তো দেখো আমার ভিডিওটা। নিয়ে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন ময়দা। তো তো তোমাদের চিকেন যতখানি, তো সেই পরিমাণ অনুযায়ী তোমরা ময়দা নিবে। তো আমি সেই পরিমাণ অনুযায়ী ময়দা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে ভালো করে মেখে নিবে। তেলটা দেইনি, চাইলে তোমরা দিতে পারো, আমি পরে দেব। এটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জল দেবে। তো আমার এখানে আরেকটু জল লাগবে, তো আমি দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে মেখে নিতে হবে। এটার উপরে তেল দিয়ে আমি ভালো করে মেখে ঢাকনা দিয়ে রেখে দেব 7 মিনিটের জন্য। তো এখানে নিয়ে নিয়েছি একটা আলু সিদ্ধ করা। তো এটা ভালো করে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। আলুটা ম্যাশ করা হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। তো এখন ময়দাটা ঢাকনা খুলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ময়দাটা কত নরম হয়েছে। ময়দাটা এখন হালকা হাতে একটু মেখে নেব। যেহেতু আমি লিচি কাটবো ময়দাটার, তো সেই জন্য আমি এখানে মুছে নিচ্ছি। লম্বা লম্বি করে একটুই করে নেবে। ছুরিটার সাহায্যে আমি লিচি কেটে নেব। আমার 6টা লিচি কাটা হয়ে গেছে। তো এবার আমি গোল গোল করে নেব হাতের সাহায্যে। সবগুলো লিচি আমি এখন উঠিয়ে নেব প্লেটে। এবার গ্যাসটা ধরিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিলাম। যেহেতু আমি বাটার দিয়ে করবো, তো তার জন্য আমি বাটার দিয়ে দেবো। তো চলো আমি এখন বাটার দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ সব কিছু আমি এখানে রেডি করে নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিবে, না হলে পুড়ে যেতে পারে। তো তার জন্য আমি অল্প আগে করছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার একটু নিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো আদা কুচি করা, সাথে রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। তো এগুলো আমি এখন ভালো করে নিয়ে নেবো। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিকেন, দিয়ে দেবো আলু ম্যাশ করা। এবার সব কিছু একসঙ্গে নিয়ে নেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো চলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি নামিয়ে নিয়েছি। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। তো চলো এবার রেডি করা যাক। লুচির মতন করে বেলে নিতে হবে। তো আমার সেরকম গোল হয় না, তো আমি যেভাবে পারবো সেভাবেই গোল করে দেবো। বেলে নেওয়া হয়ে গেছে। এই দেখো অত ভালো গোল হয়নি, তো যেভাবে পেরেছি। তো এবার ছুরির সাহায্যে
মাঝখানে কেটে নিতে হবে, যেহেতু ডিজাইন করব তো সেই জন্য। তোমরা চাইলে এরকম কাটতেও পারো, নাও কাটতে পারো। চিকেনের কিমাটা এবার মাঝখানে দিয়ে দেবো। আমি এখন ভাঁজ করে নেব 2 সাইড থেকে। এইভাবে ফোল্ড করে নেবে। তো দেখো এখানে আমার একটা বানানো হয়ে গেছে। এই যে দেখো আমার হয়ে গেছে বানানো। তো তোমরা এইভাবে সবগুলো বানিয়ে নেবে। আমার এখানে সবগুলো এরকমভাবে বানানো হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে, এটা ভাজলে আরও সুন্দর দেখাবে। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দেবো একটা একটা করে সব। উল্টিয়ে দেব। হয়ে গেছে ভাজা, আমি এখন উঠিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আর একটু কড়া ভাজাও করতে পারো, আমরা করিনি কারণ ভালো লাগে না। তো এবার যেহেতু 6টা রোল হয়েছিল তো 3টা করে আমি ভেজে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি 3টা আরও। হয়ে গেছে সবগুলো ভাজা, এবার আমি উঠিয়ে নেব। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। তো অনেকটাই ভালো হয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।